আমাদের পদোন্নতি নীতিমালা অনুযায়ী যে সিনিয়রিটি মেধা কাম দক্ষতার ভিত্তিতে কিন্তু পদোন্নতিটা শুরু করছে আমাদের 30/6/2024 ভিত্তিক, কিন্তু পদোন্নতিটা প্রদান করছে আইসা 30/6/2025 ভিত্তিক। এখন তারা যে পারফরমেন্সের কথা বলতেছে, এই পারফরমেন্স আমাদের নীতিমালায় অন্তর্ভুক্ত নাই। এই পারফরমেন্সের ভিত্তির কথা বলে তারা জুনিয়রদেরকে পদোন্নতি প্রদান করছে, সিনিয়রদেরকে বঞ্চিত করছে। তারা সিনিয়রিটিতে 30 দিনের সময় থাকলেও তারা 3 দিনের সময় দিয়ে তড়িঘড়ি করে তারা এই পদোন্নতিটা প্রদান করছে এবং এইটার রেজাল্ট বোর্ডে পাশ করার পরও 1 মাস পরে গিয়ে তারা রেজাল্ট ঘোষণা করছে ঘষামাজি করিয়া। যে পাশ করছে তারে ফেল করাইছে, যার এসিআরে 80-র উপরে নাম্বার আছে তারে অযোগ্য লেখা রাখছে, আর যার এসিআরে নাম্বার কম তাকে যোগ্য লেখা রাখছে। যার বলছে পারফরমেন্স অনুযায়ী পদোন্নতি, এক শাখায় একজন পদোন্নতি যদি একই পারফরমেন্সে পায় তাহলে অন্যজন কেন পায় না? আমার শাখায় সব পারফরমেন্স সূচক 100%-এর উপরে, কিন্তু আমার শাখায় আমাকেও দেয় নাই, আমার ম্যানেজারকেও দেয় নাই। অন্য শাখায় একজনকে দিছে, আরেকজনকে দেয় নাই, ম্যানেজারকে দিছে, সেকেন্ড অফিসারকে দেয় নাই। তাইলে কিভাবে পারফরমেন্স জাস্টিফাই করা হচ্ছে? এরকমও আছে এক ব্যক্তি একটি শাখায় 10 লক্ষ টাকা লস করে হেড অফিসে আসছে, কিন্তু তাকে সিনিয়রিটি লঙ্ঘন করে তারপর তাকে পদোন্নতি প্রদান করছে টাকার বিনিময়, ঘুষের বিনিময়। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য, কিন্তু দেখা গেছে যে এই আনসার বিডিপি ব্যাংকে বৈষম্য দূর হয় নাই। এখানে শয়তান আইয়া আখড়া বাঁধছে, টাকার জন্য ফেসিবাদীরা আইসা আখড়া বাঁধছে। আমার সিনিয়রিটি থাকা সত্ত্বেও তারা আমাকে পদোন্নতি প্রদান করে নাই। এখন পদোন্নতিটা তারা যেই ভাবে প্রদান করছে, এক শাখায় 23% তাকে পদোন্নতি প্রদান করছে, আরেক শাখায় 100% সূচক তাকে পদোন্নতি প্রদান করে নাই। আমার সর্বশেষ কথা হইল, এই পদোন্নতিটা অবিলম্বে বাতিল করতে হবে এবং পুনরায় তদন্ত সাপেক্ষে এই পদোন্নতি আবার প্রদান করতে হবে। এটা আমার সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ। আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা আপনারা একটু তুলে ধরবেন, কারণ আপনারা যদি তুলে না ধরেন তাইলে আমরা এটার সুবিধাটা সুফল ভোগ করতে পারবো না। আপনারা হয়েছেন আমাদের অস্ত্র, আপনারা আমাদের কথাগুলো একটু তুলে ধরেন। আমাদের দাবি হয়েছে আমাদের এই পদোন্নতিটা বাতিল করে, নতুন করে পদোন্নতি প্রদান করা আমাদের দাবি। এইটা সবাইকে